হাই ফ্রেন্ডস, আমাদের আরেকটি বড় ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে রবিবার, তো মা এসেছে মামা বাড়িতে। তো মা চলে যাওয়ার আগে আমাকে বলেছিল যে দেখা করতে যেতে। তো রবিবার যেহেতু ছুটি পেয়েছি, তো ভাবলাম যে যাই দেখা করে আসি, মা বাড়ি যাওয়ার আগে একটু দেখা করে আসি, যেহেতু যেতে বলেছে। তো আমি স্নান টান করে আমি আর ঋষি বেরিয়ে গেছি। তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে, সকাল সকাল মামা মামিরা যেতে বলেছিল, তো লেট হয়ে গেল। অনেক কাজকর্ম ছিল, যেহেতু বাড়িতে ছুটির দিন অনেক কাজ আরও বেড়ে যায় ছুটিটা থাকলে। তো আমি আর ঋষি এখন বেরিয়ে পড়েছি। আর ভয়ও পাচ্ছিলাম, যেহেতু এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে 3-4 দিন থেকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এসব হচ্ছে। তো ভাবছিলাম যে বৃষ্টিটা যাতে না হয়, কিন্তু প্রচণ্ড মেঘলাও করেছিল, কিন্তু আকাশটা না তোমরা দেখতে পারবে, মানে খুব সুন্দর ছিল ওয়েদারটা, খুব রোদও না কিন্তু আবার মেঘও আছে আকাশে। দেখো পরিবেশটা কি সুন্দর লাগছিল। এরকম বৃষ্টির ভেজা ভেজা রাস্তা কিন্তু আমার খুব ভালো লাগে। আর ধান গাছগুলো লাগানো হয়েছে ছোট ছোট, গোটা রাস্তাটা কি সুন্দর সবুজে ভরা, এত ভালো লাগছিল না গোটা রাস্তাটা। আর গ্রামের পরিবেশ তো আমার খুব ভালো লাগে, আমি এর আগেও বলেছি। আর অনেক ভুট্টা ক্ষেতও হয়েছে, প্রচুর ভুট্টাও লাগানো হয়েছে। তো এখান থেকে পুন্ডিবাড়ি যেতে প্রায় 30 মিনিটের মতনই লেগে যায়। তো একটানা আমরা যাইনি, আর থেমে থেমেই গিয়েছি। রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটোশ্যুটও করলাম, রিলও বানালাম। তো ভাবলাম ক্লিপগুলো তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করা যাবে। সূর্যটা দেখো কি সুন্দর উঠেছিল, পুরো একটা আগুনের গোলার মতো। এদিক থেকে মা, মামি, বুনু সবাই ফোন করে যাচ্ছে যে কখন আসবি কখন আসবি। তো আমরা এই ঢুকে গেলাম পুন্ডিবাড়ি। তো পাশে হচ্ছে আবার ওদের আজকে ইনভাইট ছিল, নিমন্ত্রণ ছিল, দুপুরবেলায় রাতে বেলায় 2 বেলাতেই। আমারও ছিল, তো আমি আর যাইনি, শ্রাদ্ধ বাড়ি ছিল। তো মা, আবার পল্লবী মামিও এসেছে, পুচকি, ওরা সবাই ফোন করছিল যে কখন আমরা যাব। কথা হলো ফোনে। তারপরে আমরা একটু তেলও ভরে নিলাম। তেল ছিল, তবুও রিস্ক নিয়ে লাভ নেই, একটু বেশি করেই ভরে রাখলাম। পুকুরগুলো সব শুকিয়ে গেছিল, সেগুলো এখন বৃষ্টির জল পেয়ে দেখো সব ভরে ফুলে ফেপে উঠেছে। আর চারিদিকে ভুট্টার খেতে ভর্তি, ধান গাছের রোয়াও লাগানো হয়েছে। এই গাছগুলো এই অক্টোবর নভেম্বর মাসে বড় হবে, ধান পেকে উঠবে, তখন দেখতে আরেক রকমের সৌন্দর্য। তো মা, বুনু, পল্লবী মামি ওরা দেখি সবাই মামা বাড়ির রাস্তায় ওয়েট করছিল বসে, ওরা নিমন্ত্রণ খেয়েই কেবল আসলো। তো মা ওই যে সামনে এগিয়ে যাচ্ছে, এই যে পিছনে পল্লবী মামি, পুচকি ওরা সবাই নিতে আসলো, আমরাও যাচ্ছি। আর দেখো মামাবাড়ির পুকুরটা, এটা পুরো শুকিয়ে একদম জল একদম না থাকার মতনই হয়ে গিয়েছিল, এখন পুরো জলে একদম ভালোই। 3-4 দিনের বৃষ্টিতে এত জল হয়ে গিয়েছে, এরপরে যখন আরও বৃষ্টি হবে তখন আরও জলে ভর্তি হয়ে যাবে। এখন মামা বাড়িতে ঢুকলাম, ঋষি বসে খেলা নিয়ে ব্যস্ত, মা এদিকে শাড়ি ঠাড়ি গোছাইতে ব্যস্ত, আর আমরা সব এখানে হাসি ঠাট্টা করছি। আর আমার খিদেও পেয়ে গিয়েছিল, তো প্রসাদ ছিল রাখা, তো মামি আর বুনু বলল যে খেয়ে নাও, কারণ আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি। তো খিচুড়ি প্রসাদ আর এসে খেয়ে নিলাম। এদিকে বড় মামাও চলে এসেছে, বড় মামারও যেহেতু ইনভাইট ছিল। তারপরে খিচুড়ি প্রসাদ তরকারি এসব খেয়ে আমরা এখন রান্নাঘরে চলে এসেছি। মামি এদিকে চা বানাচ্ছে, মা আবার মুড়ি মাখলো, মামা হচ্ছে চা মুড়ি মাখা এসব খাবে। আমরা এখন সবাই মিলে বসে চা খেতে খেতে, মুড়ি মাখা খেতে খেতে দুনিয়ার রাজ্যের গল্প করছিলাম। অনেক হাসি মজা এসব করলাম, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি। আমি তো ছুটি পেলেই চলে আসি, কারণ এখান থেকে মামা বাড়িটা যেহেতু আমার কাছে হয়, ফালাকাটাতে যেহেতু আমি আর ঋষি একাই থাকি, একা একা ভালোও লাগে না, যেন চলে আসি। তারপরে রাত্রি হয়ে গিয়েছে, তো আমি আবার আলু সিদ্ধ মেখে নিলাম শুকনো লঙ্কা দিয়ে। ওদের হচ্ছে আবার রাত্রে পাশের বাড়ি খেতে যাবে, তো আমাকে মামি এগুলা খাওয়ার বেড়ে দিল, ডাল, মাছ ভাজা,
আলু চোখা, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেঙে আমি এটা ভালো করে মেখে নিয়েছি। বুনু আর ওই বাড়িতে খাবে না, এখানেই খাবে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার গল্প গুজব করে প্রায় 11টা বেজে গেছে তখন রাত্রি। ফালাকাটার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম, কারণ কালকে সকালে ওর অফিস আছে। টাটা, আবার একটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। লাইক কমেন্ট করো আর সাথে সাবস্ক্রাইবও করে দিও।